হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমের হাত থেকে আমাদের গাছগুলোকে কিভাবে আমরা রক্ষা করব সেই ব্যাপারে আমি 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন, এইভাবে গাছগুলোকে খুব সুন্দর করে স্নান করিয়ে দেবেন। পারলে একদম আর্লি মর্নিংয়ে, না হলে একদম ইভিনিংয়ে, অর্থাৎ দুবার করাতে পারলে খুবই ভালো। যদি না পারেন তাহলে একবার অন্তত গাছগুলোকে এইভাবে পুরো স্নান করিয়ে দিতে হবে। সমস্ত সবজি, ফল, এমনকি ড্রাগন গাছ, কুল, সমস্ত রকম ফল, ফুল, সবজি সমস্ত গাছকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে দেখুন পুরো ভিজিয়ে স্নান করিয়ে দিতে হবে। ছোট্ট ছোট ফলগুলো সেট হচ্ছে, ফুল আসছে, তো প্রচণ্ড তাপের মধ্যে এগুলো কিন্তু তাহলে ঝরে যাবে। আর যদি এইভাবে গাছগুলোকে স্নান করান তাহলে গাছগুলো খুব ফ্রেশ থাকবে এবং কোনো পোকামাকড়ও কিন্তু এই গাছে অ্যাটাক করতে পারবে না। তো দেখুন, এটা আমার একটা সবেদা গাছ, তো প্রচুর সবেদা হারভেস্ট করেছি। আরও কিছু আছে ছোট বড়, আবার ফুলও আসছে। তো আর হচ্ছে এই জামরুল গাছটা দেখুন, জামরুল গাছটাকে পুরো স্নান করিয়ে দিয়েছি, ওপরে একটা ছোট্ট গ্রিন নেট দিয়ে দিয়েছি। প্রচুর ফুল এসেছিল এবং ফল সেট হতে গিয়ে দেখুন কিভাবে ঝরে পড়ে গেছে। একটা দুটো ফুল আছে, জানি না এগুলো কিভাবে বাঁচানো যায় কি না। এখানে রয়েছে আমার সাদা জামের গাছ, তো এখানেও প্রচুর ফুল এসেছিলো, সেখান থেকে বেশ কিছু গুটি সেট হচ্ছে। তারপরে দেখুন এইভাবে সমস্ত ড্রাগন গাছ, সবজি গাছ সব কিছুকে আমি সুন্দরভাবে স্নান করিয়ে দিয়েছি। গাছগুলো খুব ফ্রেশ হয়ে গেছে। এখানে রয়েছে লঙ্কা গাছ, কলমি শাক, গাজর, ড্রাগনের সাথে দেখুন নোটে গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে। তো সেই গাছগুলোকে আমরা কিন্তু আজকে শাকগুলোকে তুলে নেব, কেননা খুব তাড়াতাড়ি আমাদের ড্রাগন গাছে কিন্তু ফুল আসতে চলেছে। আর এই শাকগুলো কিন্তু গাছের খাবারে ভাগ বসাবে। তাই দ্বিতীয় কাজ হলো এই যে সমস্ত শাক বা আগাছা এগুলো যদি থাকে সেগুলোকে সব তুলে ফেলতে হবে। আমার দেখুন বিভিন্ন গাছের গোড়ায়, এটা একটা মিষ্টি ঠাই আমরা, তো সেখানেও শাক বেরিয়ে গেছে। এইভাবে আমি প্রচুর পরিমাণে শাক হারভেস্ট করি, আর আমি কিন্তু এগুলো স্পেশালি আলাদা করে লাগাই না। এখানেও দেখুন কত শাক গাছ বীজ হয়ে গেছে, বীজগুলো অলরেডি নিজেই ঝরে পড়ে এই শাক হয়ে যায়। তো দেখুন, তারপরে এই খুব সুন্দর আমার এই পদ্ম গাছে ফুল এসে গেছে, হাইব্রিড ভ্যারাইটি। তো ফুলগুলো ফুললে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এরপর চলুন, শাকগুলো তুলে নেওয়ার পর সমস্ত গাছের গোড়া কিন্তু সুন্দর করে খসিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে হচ্ছে এই টিপসটা ফলো করলে গাছের গোড়ার মাটি যদি খসানো থাকে তো জল দিলে জলটাকে ধরে রাখে। যদি মাটি খসানো না হয় তাহলে কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা নিচে নেমে যায় আর মাটিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো দেখুন, এইভাবে শাক আগাছা সব কিছু তুলে নেওয়ার পর কিন্তু আমি মাটিগুলো খুঁড়ে দিয়েছি। আর 3 নম্বর হচ্ছে টিপস, দেখুন গাছের গোড়ায় শুকনো পাতা, এইভাবে আখের পাতা, জামরুলের পাতাগুলো সব বড় বড় ফল গাছের গোড়ায় আমি মালচিং করে দিয়েছি। তো আপনারা চাইলে শুকনো পাতা বা খড় কিংবা নারকেলের ছোবড়া কিংবা কোকোপিট এইগুলো দিয়ে কিন্তু মালচিং করে দিতে পারেন, বা শুকনো বা পুরনো গোবর সার দিয়েও মালচিং করে দিতে পারেন। দেখুন, এইভাবে আমি সমস্ত শুকনো পাতা, আগাছা শুকনো সেগুলো দিয়ে কিন্তু ফল গাছের গোড়াগুলোকে মালচিং করে দিয়েছি, যাতে আর্দ্রতা বজায় থাকে। তারপর হচ্ছে টিপস, দেখুন এইভাবে গ্রিন নেট, তো গ্রিন নেট লাগিয়ে দিলে আপনারা সমস্ত গাছকে তাপের হাত থেকে কিন্তু খুব সহজেই রক্ষা করতে পারবেন। তো 50% বা 75% এরকমই, যার যেটা প্রয়োজন মনে হবে সেই রকম গ্রিন নেট কিনে কিন্তু লাগিয়ে দেবেন। তো দেখুন, খুব সুন্দর সুন্দর ফুল আসছে, গাছগুলো আমার একদম সবুজ হয়ে আছে, কেননা এগুলোকে আমি রোজ স্নান করাই। এখন তো আমি এইভাবে গ্রিন নেটের তলায় এগুলোকে রেখেছি, তার ফলে গাছগুলো খুব সুস্থ সবল আছে এবং প্রচুর পরিমাণে ফুলও দিচ্ছে। তো আপনারা যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে অবশ্যই কিন্তু গাছকে গরমের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর শেষ অর্থাৎ 5 নম্বর টিপস হলো সমস্ত গাছগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে দেবেন, ফলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে।